গাছগুলো হচ্ছে কফি গাছ। দেখুন কফি ফল এসেছে, প্রচুর এখানে কফি বাগান রয়েছে, মানে চায়ের সাথে সাথে কফি চাষও হয়। কুমাই ফরেস্ট ক্রস করে যখন আমরা ঝালং হয়ে বিন্দুর দিকে যাচ্ছি, মাঝখানে রাবার বাগান আছে, কফি বাগান আছে, মানে কফি চাষ করা হচ্ছে। বন্ধুরা খুব আশ্চর্যজনকভাবে দেখুন আমলকি পেয়ে গেছি। একটা আমলকি গাছ, প্রচুর আমলকি হয়েছে। তো রাস্তার মধ্যে দেখলাম পড়ে আছে, কয়েকটা উঠালাম। এই সময় এটা হচ্ছে অক্টোবর মাসের, আজকে হচ্ছে আপনার 29 তারিখ। তো আজকের ডেটে এখানে নিচে গাছের নিচ থেকে আমলকি কুড়িয়ে খাওয়াটা এটা দারুণ একটা অভিজ্ঞতা। যে আমাকে আরো কয়েকটা দিল। ফিরদৌস আমাদের সাথে রয়েছে, ও আমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছে পুরো জায়গাগুলো, যে যে জায়গায় গেলে ভালো হয়। আর গাড়িটা আমি জয়ের কাছ থেকে নিয়েছি, মানে অতনু বিশ্বাস। তো পুরো ট্যুরটাই ওদের সঙ্গে করছি, দারুণ অভিজ্ঞতা। আশা করি আপনারাও আগামী দিনে ডুয়ার্সে এসে এই জিনিসের সাক্ষী থাকবেন। সম্পূর্ণ বাগানটা, এখানে রাবার বাগান যেটা দেখছি প্রায় 13 একর জায়গা জুড়ে রয়েছে, প্রচুর গাছ রয়েছে। এবং এখানে দেখতেই পাচ্ছি, দেখুন প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছে, গাছের গায়ে এরকম কেটে দিয়েছে, আর ছোট ছোট পট নিচের দিকে রয়েছে, যেখানে সেই গামটা এক জায়গায় জড়ো হচ্ছে। দারুণ এটা, মানে এক্সপিরিয়েন্সের জন্য বিভিন্ন কলেজ থেকেও স্টুডেন্টরা আসে প্রজেক্ট পারপাসে। লোকাল লোকেদের সঙ্গে কথা বললাম। তো যারা আপনারা ডুয়ার্সে আসবেন, ছোট বাচ্চাদেরকে এই জিনিসটা আপনারা দেখাতে পারেন, তাতে তাদের খুব কিউরিসিটি বাড়বে, কি করে রাবার হয়, গাছের থেকে কিভাবে হয়, এবং তার ফলে প্রকৃতির সাথেও একটা খুব সুন্দর সম্পর্ক সবার তৈরি হবে। বন্ধুরা, আমরা বিন্দুতে চলে আসলাম। বিন্দু খানিকটা নিচে, মানে ঝালং বেশ খানিকটা উপরে, বিন্দু খানিকটা নিচে। রাস্তার মাঝখানে অনেকগুলো ঝর্ণা দেখলাম। তারপর হচ্ছে ঝালং ক্রস করে কিন্তু আমাদেরকে বিন্দুতে আসতে হয়েছে। এবার বিন্দু থেকে আমরা উল্টো দিকে যখন যাব, একটা একটা করে স্পট আপনাদেরকে বলতে থাকবো কোন কোন জায়গায় আমরা গেলাম। এটা বিন্দু, বিন্দুর ড্যামটা দেখুন, ওই এটার উপরে কিন্তু উঠতে যাবে না, ভেতরে কিন্তু যাওয়া যাবে না। তো নিচের থেকেই আমাদেরকে কিন্তু এই জায়গাটাকে দেখতে হবে। আমার দারুণ লাগলো এই জায়গাটা, মানে এই জলটাই, এই বিন্দুর এই নদীর জলটাই সামনে তাপ জলবিদ্যুৎ কেন্দ্রের ওখানে যাবে। প্রচণ্ড মানে স্রোত, জলের শব্দও যথেষ্ট বেশি, কিন্তু অনেকক্ষণ সময় বসে থাকতে, মানে আপনি যতক্ষণ ইচ্ছে বসে থাকতে পারবেন, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে আপনার ভালো লাগবে। কিন্তু আমরা যেহেতু আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব, সেই জন্য আমি হার্ডলি 5-7 মিনিট 10 মিনিট বসেছি। এবার আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য যাত্রা শুরু করব। বিন্দু থেকে ঝালংয়ের দিকে যাচ্ছিলাম, ঝালংয়ের কাছাকাছি পৌঁছে গেছি। ইটসেলফ এটা ঝালংয়েই একটা লোকেশন দেখলাম। এখান থেকে দেখুন পুরো পাহাড় দেখা যাচ্ছে, নিচে নদী দেখা যাচ্ছে। আর পাহাড়ের ধান চাষের, দেখুন পাহাড়ে কিভাবে ধান চাষ হয় সেই জিনিসটা দেখলাম বলে আমরা গাড়ি দাঁড়া করিয়ে এই অপূর্ব সুন্দর দৃশ্যটাকে আপনাদের জন্য ক্যামেরাতে বন্দি করলাম। বন্ধুরা, বিন্দু থেকে এই ঝালংয়ের পয়েন্টটা ক্রস করে একটা জায়গাতে এসেছি। এখানে আমরা লাঞ্চ করব, দেরি হয়ে গেছে, 3:15 বাজে। কিন্তু এই যে রিসোর্টটা আছে, এর সঙ্গে একটা নদী মানে যেটা ঝালংয়ের নদী যেটা বয়ে যাচ্ছে, এই ভিউটা খুবই সুন্দর। আমি একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছিলাম, সেটার একটু দৃশ্য আপনাদের জন্য তুলে নিচ্ছি। এটা হচ্ছে আপনার হাইড্রোলিক প্রজেক্ট, ঝালংয়ের জলবিদ্যুৎ প্রকল্প। এখান থেকেও কিন্তু রিভারটাকে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। জলের সাউন্ডে আমার কথা হয়তো আপনারা পরিষ্কার শুনতে পাচ্ছেন না। জাস্ট এখানে 2-4 মিনিট দাঁড়ালাম, দাঁড়িয়ে জায়গাটাকে দেখলাম।
জায়গাটা বেসিক্যালি এটা হচ্ছে ঝালংয়ের মেইন পয়েন্ট, এটাকে গৌরীবাস বলা হয়। এখান থেকে নিচের ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। যদি আপনারা চান তাহলে নিচে গিয়েও কিন্তু নদী পর্যন্ত যেতে পারেন, তার জন্য এক্সট্রা চার্জেস আপনাদেরকে দিতে হবে। অত্যন্ত সুন্দর জায়গা, এখান পর্যন্ত জলের পুরো সাউন্ডটা শুনতে পাওয়া যাচ্ছে। রোদ্দুর পাহাড়ের মাথাগুলোতে পড়ছে, এখন মানে আরেকটু পরেই অন্ধকার নেমে আসবে, তাহলে খুব তাড়াতাড়ি করে আমরা মূর্তির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। সবার শেষে আমাদের লাস্ট ডেস্টিনেশন মূর্তিতে ফিরে আসলাম। মানে খুব টেনশন ছিল যে অন্ধকার হয়ে গেলে তো মূর্তিটা দেখতে পাবো না, কিন্তু মোটামুটি বোঝাই যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়, দেখা যাচ্ছে নদী, মানে একটা অপূর্ব সুন্দর দৃশ্য। এই জায়গাটাতে চাইলে একদম স্টার্টিং পয়েন্টও আসতে পারেন, মানে সকালে যখন আপনারা জার্নি স্টার্ট করবেন, আবার ফিরে যাওয়ার সময় আসতে পারেন। তো আমরা শুরুর সময় করিনি, এটা শেষ মুহূর্তে করেছি। এই জায়গাটাও আশা করি আপনাদের খুব ভালো লাগবে, এবং গরমের সময় বিশেষ করে মার্চ এপ্রিলে আসলে এখানে কিন্তু আপনারা স্নানও করতে পারবেন। বন্ধুরা, ঝালং, বিন্দু, সামসিং, সান্তালিখোলা, মূর্তি, রকি আইল্যান্ড, এই 7 পয়েন্টের ট্রিপটা হয়ে গেল। এই ভিডিওটা আপনাদের কাছে আমি দুটো ভাগে তুলে ধরলাম। প্র্যাকটিক্যালি আপনারা চাইলে এই ট্রিপটা দুটো ভাগেই করতে পারেন, একদিন ঝালং বিন্দু এবং অন্যদিন বাকি জায়গাগুলো। আপনারা রিসেপশনে কথা বললেই গাড়ির ব্যবস্থা করে দেবে। ছোট গাড়িতে 2800 টাকা লাগবে, টাটা সুমো হলে 3000 টাকা, ইনোভা হলে 4000 টাকা। তবে সিজনে কিন্তু রেটটা একটু উপর নিচে হয়ে থাকে, সেটা আপনারা যেখানে থাকবেন সেখানে যোগাযোগ করলেই আপনারা জেনে যাবেন। আশা করি এই ট্রিপটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো।